বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকাতে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব 6 নম্বর প্রশ্নের ক নিয়ে। 6 নম্বর প্রশ্নের কতে থাকবে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। 8টা বাক্য দেওয়া থাকবে, এই বাক্যের মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে। বানানের ভুল থাকতে পারে, সাধুচরিত্র মিশ্রণ থাকতে পারে, গুরুচণ্ডালীর দোষ থাকতে পারে, আবার প্রবাদ বাক্য বা চিরন্তন সত্য বাক্য বিভিন্নভাবে ভুল থাকতে পারে। সো এইসব ছোট ছোট ভুল থাকবে, ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে। 8টা বাক্য থাকবে, 5টা লিখতে হবে, 5 মার্ক। আর 6 নম্বর প্রশ্নের আমরা অথবা পড়বো না, ওটা সম্পর্কে আমরা জানবো না, ওটা টোটালি বাদ দিব। কেন বাদ দিব? আমরা যেটা সহজ সেটাই তো পড়বো, কঠিন কিছু কেন পড়বো আমরা? এই জন্য 6 নম্বর প্রশ্নের ক পড়বো। প্রথমে আমরা 6 নম্বর প্রশ্নের ক এর কিছু নিয়মকানুন নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে বিগত বৎসরের বোর্ড প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করব। আই হোপ 6 নম্বর প্রশ্নের ক তোমাদের এই ক্লাসেই সমাধান হয়ে যাবে আর পরীক্ষায় ভুল হবে না। হচ্ছে কিছু নিয়ম কানুন দেখব। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে, একটা বাক্য দেওয়া আছে, ওই বাক্যতে প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বানানের কোনো ভুল আছে কিনা, ঠিক আছে? অর্থাৎ বানানের অশুদ্ধি আছে কিনা। এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, দেখো এটা লজ্জাস্কর ব্যাপার, এটা একটা ভুলভাবে দেওয়া আছে, অর্থাৎ ভুল বানানে, যে লজ্জাস্কর, লজ্জাস্কর এটা হবে না, এটা হবে হচ্ছে লজ্জাকর। জাস্ট একটা বাক্যের মধ্যে একটাই ভুল থাকে, ওই ভুলটা সংশোধন করে লিখলেই হয়ে গেল। এইভাবেই থাকবে পরীক্ষায়, ঠিক আছে? অশুদ্ধ বাক্য এখানে দেওয়া হয়েছে, এটি লজ্জাস্কর ব্যাপার, এটা সঠিক হবে হচ্ছে এটি লজ্জাকর ব্যাপার। অর্থাৎ বাক্যের মধ্যে বানানের ভুল থাকতে পারে। 8টা বাক্য দেওয়া থাকবে 8 রকমের, ঠিক আছে? একটা বানানের ভুল পাবাই। তারপর আর একটা উদাহরণ দেওয়া হয়েছে, গীতাঞ্জলি একটা কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি বানানটা ভুল আছে, এটা লয় দীর্ঘী হবে না, লয় হিস্যি হবে। অর্থাৎ অঞ্জলি দ্বারা হচ্ছে যেগুলো বাক্য শুরু হয় বা শেষ হয়, অঞ্জলি, অঞ্জলির ক্ষেত্রে সবসময় হিস্যিকার হয়, কখনোই দীর্ঘিকার হয় না। সো এটা একটা নিয়ম গেল যে বানানের অশুদ্ধি বা বানানের ভুল থাকতে পারে। দেন আরও একটা ভুল থাকে, একই বাক্যে দুইবার বহুবচন অর্থাৎ প্লুরাল থাকে আর কি। যেমন এখানে দেওয়া হয়েছে সব ছাত্ররা উপস্থিত আছে, দেখো একবার সব ব্যবহার করছে, আবার ছাত্ররা ব্যবহার করছে। সো এটা হবে হচ্ছে সব ছাত্র উপস্থিত আছে বা ছাত্ররা উপস্থিত আছে, এই দুইভাবেই করা যাবে আর কি। সো দুইটা নিয়ম গেল, বানানের অশুদ্ধ, বহুবচন। আরও একটা থাকে হচ্ছে গুরুচণ্ডালীর দোষ এবং সাধুচলিতর মিশ্রণ। গুরুচণ্ডালীর দোষ কিভাবে হয়? মিনা বুদ্ধিমান মেয়ে, মেয়েরা কখনো বুদ্ধিমান হয় না, মেয়েরা হয় হচ্ছে বুদ্ধিমতী। সো এইভাবে ছোট ছোট ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে আর কি, ঠিক আছে? তারপরে আর একটা আছে সাধুচলিতর মিশ্রণের কথা বলা হয়েছে, এখানে দেওয়া হয়েছে তাহাকে বাড়ি যেতে দাও, এটার সঠিক হবে হচ্ছে তাকে বাড়ি যেতে দাও। এই যে তাহাকে আছে, এটা একটা সাধু শব্দ, ঠিক আছে? সাধুচলিতর মিশ্রণ আছে, সো এটা হবে হচ্ছে তাকে বাড়ি যেতে দাও। আর সাধুচলিতর মিশ্রণ থাকলে সবসময় আমাদের চলিত ভাষা লিখতে হবে, সাধু ভাষা লেখা যাবে না। 4 নম্বরে আছে হচ্ছে পদবিন্যাসের ত্রুটি। পদবিন্যাসের ত্রুটি কি? বাক্য মানে ভুলভাবে সাজানো থাকতে পারে, অর্থাৎ গঠনগত ভুল থাকতে পারে। যেমন এখানে আছে বিরাট গরু ছাগলের হাট, এই বাক্যটা ভুল, এটা সঠিক কিভাবে হবে? গরু ছাগলের বিরাট হাট, ঠিক আছে? তারপরে আছে কিছু হচ্ছে চিরন্তন সত্য বাক্য বা প্রবাদ বাক্য, যেগুলো এসে থাকে, একটা তোমরা পাবাই, ঠিক আছে? অনেকগুলো আসে আর কি। এখানে উদাহরণ হিসেবে জাস্ট একটা দেওয়া হয়েছে, একের লাঠি 10-এর বোঝা, এটা একটা ভুলভাবে মানে ভুলভাবে দেওয়া হয়েছে, এটা একটা প্রবাদ বাক্য, ঠিক আছে? এটা হবে হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা। তারপরে বাক্য গঠনের অদক্ষতা, অর্থাৎ বাক্য গঠনের অদক্ষতা থাকতে পারে, মানে বাক্য গঠনে ভুল থাকতে পারে। যেমন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। বাংলাদেশ কখনোই উন্নতশীল রাষ্ট্র না, বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল রাষ্ট্র। সেই সব ছোট ছোট ভুল দেওয়া থাকবে, এখানে 6টা দেখানো হয়েছে, এইভাবেই হচ্ছে থাকে। এই 6টার মধ্যে 6টাও তোমরা কমন পেয়ে যেতে পারো, মানে নিয়মগুলো, ঠিক আছে? যেমন চিরন্তন সত্য বাক্য বা প্রবাদ বাক্য, বাক্য গঠনের অদক্ষতা, তারপরে পদবিন্যাসের ত্রুটি, গুরুচণ্ডালীর দোষ, সাধুচলিতর মিশ্রণ, ঠিক আছে? এখানে 6-7টা দেখানো হয়েছে, এই 6-7টার মধ্যেই তোমরা কন পাবা। সো মোটামুটি এইগুলাই আলোচনা ছিল। এখন আমরা হচ্ছে বোর্ড প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করব। এবার হচ্ছে আমরা একটু বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। প্রথম বাক্যটি আছে হচ্ছে মেয়েটি বেশ বুদ্ধিমান। মেয়েরা কখনো বুদ্ধিমান হয় না, মেয়েরা হয় হচ্ছে বুদ্ধিমতী,
ঠিক আছে, এই বুদ্ধিমানের হচ্ছে স্ত্রীবাচক শব্দ বুদ্ধিমতী। সো প্রথম বাক্যটি হচ্ছে কি হবে, মেয়েটি বেশ বুদ্ধিমতী। আর তোমাদের হচ্ছে এই বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধি প্রয়োগ বা বাক্য শুদ্ধকরণে 8টা বাক্য দেওয়া থাকবে। খুবই সহজ, 8টা বাক্য হচ্ছে 8 ধরনের হবে, 8 ধরনের ভুল থাকবে। ওই ভুলগুলো সমাধান করে লিখতে হবে। একটা মাত্র ভুলই থাকে, যে কোনো একটা ভুল থাকবে। ওই বানানের ভুল থাকতে পারে, সাধুচলিতের মিশ্রণ থাকতে পারে, গুরুচণ্ডালীর দোষ থাকতে পারে, এরকম ভুলই থাকবে। তারপরে প্রবাদ বাক্য হতে পারে বা চিরন্তন সত্য বাক্য হতে পারে। একটা ভুলই থাকবে, এই ভুলগুলো সংশোধন করে লিখলে হয়ে যাবে। খুবই সহজ, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে ইনশাল্লাহ সব কিছু কমন পাওয়া যাবে। সো 2 নাম্বার বাক্য ছিল হচ্ছে সব পাখিরা উড়ে গেল। দেখো এখানে 2বার বহুবচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্লুরাল ব্যবহার করছে ডাবল বার। সো এখানে হতে পারতো যে সব পাখি উড়ে গেল, এইভাবেও করা যাবে, অথবা পাখিরা উড়ে গেল, এইভাবে করা যাবে। তবে তোমরা হচ্ছে মানে কোনো শব্দ বাদ না দেওয়ারই চেষ্টা করবা। যেমন এখানে সব পাখিরা আছে, জাস্ট পাখিটাকে হচ্ছে বহুবচন থেকে একবচন করলেই হয়ে যাবে, যে সব পাখি উড়ে গেল। তারপরে দেখো হচ্ছে 3 নাম্বার বাক্য, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি, অঞ্জলি বানান সবসময় হিস্যিকার হয়, অর্থাৎ রস্যইকার হয়, কখনো দীর্ঘিকার হয় না। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এগুলো সবসময় হচ্ছে হিস্যিকার হবে। 4 নাম্বার বাক্য দেখো, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এটা হবে হচ্ছে তার দু চোখ জলে ভেসে গেল। এখানে দুই চোখ ব্যবহার করছে, আবার অশ্রু জলে ভেসে গেল ব্যবহার করছে। ঠিক আছে, এইভাবে হবে না, জাস্ট হবে হচ্ছে তার দু চোখ জলে ভেসে গেল। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেলেন। এই সপরিবারে বানানটা ভুল আছে, দন্তে শয়ে বয়ে যুক্ত হবে না, শুধু দন্তে স প রয় হিস্যি বয়ে আকার র। সপরিবার, সপরিবার কক্সবাজারে বেড়াতে গেলেন। আবার সপরিবারে লেখো না, সপরিবার কক্সবাজারে বেড়াতে গেলেন। বা এই বাক্য আর একভাবেও করা যেতে পারে, যে অধ্যক্ষ সাহেব পরিবার সহ কক্সবাজারে বেড়াতে গেলেন। তবে হচ্ছে তোমরা সবসময় চেষ্টা করবা বইয়ে যেভাবে আছে ওইভাবেই দেওয়ার চেষ্টা করবা। তারপরে দেখো হচ্ছে 6 নাম্বার, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। এই বিদ্যান বানানটা ভুল আছে, এটা হবে হচ্ছে বয় হিসি দয়ে বয়ে যুক্ত আকার দন্তান্ন কয়েকার। বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। তাহারা মাঠে খেলা করছে, এটা হচ্ছে তোমার সাধু চলিতর মিশ্রণ আছে, একবার তাহারা ব্যবহার করছে, তারপরে মাঠে খেলা করছে, চলিত ব্যবহার করছে। সো এটা হবে হচ্ছে তারা মাঠে খেলছে, এভাবে দিলেই হয়ে যাবে। দারিদ্রতা আমাদের অভিশাপ, এটা দারিদ্রতা হবে না, এটা হবে হচ্ছে দারিদ্র আমাদের অভিশাপ। সো এবার আমরা হচ্ছে রাজশাহী বোর্ডের গুলো একটু দেখব, রাজশাহী বোর্ডে কিভাবে আসছিল। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, পাতায় পাতায় পড়ে শিশির নিশির। এটা হচ্ছে এরকম হবে না, এটা একটা প্রবাদ বাক্যই বলতে পারো। এটা হবে হচ্ছে পাতায় পাতায় পড়ে নিশির শিশির, এইভাবে হচ্ছে সঠিক হবে। শতাব্দীর দু চোখ অশ্রু জলে ভেসে গেল, এরকম একটা বাক্য আমরা এর আগে সমাধান করছিলাম। এটা হবে শতাব্দীর দু চোখ জলে ভেসে গেল। ঠিক আছে। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, এই যে অঞ্জলি বানান বলছিলাম হচ্ছে হিস্যিকার হয়, সো এটা হবে হচ্ছে হিস্যিকার, দীর্ঘিকার হবে না। আসছে 2 এপ্রিল হবে না, হবে হচ্ছে আগামী 2 এপ্রিল, এত আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চোরটিকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো। চোরকে কখনোই কেউ পূর্ণচন্দ্র দিবে না, দিলে হচ্ছে অর্ধচন্দ্র দিবে, অর্থাৎ চোরকে কখনোই হচ্ছে কেউ সম্মান করে না। ঠিক আছে, অর্ধচন্দ্র মানে মেবি হচ্ছে গলা ধাক্কা দিয়ে বিদায় করো। চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো, এইভাবে হবে। তারপরে দেখো হচ্ছে যাবতীয় প্রাণীবৃন্দু, এখানে একবার যাবতীয় ব্যবহার করা হয়েছে, আবার প্রাণীবৃন্দু অর্থাৎ 2বার বহুবচন করা হয়েছে। এটা হবে হচ্ছে সব প্রাণী এই গ্রহের বাসিন্দা, অথবা যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা, এইভাবেও করা যাবে। সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম, এটাও একটা প্রবাদ বাক্য টাইপের। এটা হবে হচ্ছে সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম, এটা হবে সঠিক। পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে, এটা হবে হচ্ছে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা হবে না, এটা হবে হচ্ছে বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
সো এবার আমরা দেখব হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এর হচ্ছে শুদ্ধ বাক্য কিভাবে হয়েছে। ওকে, বাংলাদেশ একটি উন্নতিশীল রাষ্ট্র। বাংলাদেশ কখনোই উন্নতিশীল রাষ্ট্র না। উন্নতিশীল রাষ্ট্র হচ্ছে বা উন্নত রাষ্ট্র হচ্ছে ইউরোপেরগুলো, আমেরিকারগুলো। বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র, অর্থাৎ উন্নতির দিকে ধীরে ধীরে আগাচ্ছে বা ধাবিত হচ্ছে এরকম। এর আগে এই বাক্যটা করছিলাম 2 নাম্বার, যাবতীয় প্রাণীরাই। এটা হবে হচ্ছে সব প্রাণী বা যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা। এবার হচ্ছে আমরা 3 নাম্বার বাক্যটা দেখব। 3 নাম্বার বাক্য বলা হয়েছে আখণ্ড পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। এটা তোমরা করতে পারো যে কণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে, এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আজ আমার কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান। এটা হবে হচ্ছে আজ আমার ছোট বোনের বাগদান অনুষ্ঠান। কনিষ্ঠ হবে না, ছোট হবে। ঠিক আছে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকাতে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। তারপরে 5 নাম্বার বাক্য দেখো, আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো। এটা হবে হচ্ছে আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো। প্রমাণ হলো হবে না, এটা হবে হচ্ছে প্রমাণিত হলো। লোকটিকে পূর্ণচন্দ্র, এটা এর আগে একবার আলোচনা করছি, এটা হবে লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এটা একটা ভুল বাক্য। এখানে হচ্ছে বাক্য গঠনের অদক্ষতা রয়েছে। এটা হবে হচ্ছে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, গরুর খাঁটি দুধ পাওয়া যায় আর কি। পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা, এটা এর আগে একটা বোর্ডে আমরা আলোচনা করলাম। এটা হবে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। এবার আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন সমাধান করব। এখানে আছে তার বৈমত্রের সহোদর ডাক্তার। এখানে সহোদর ব্যবহার করা যাবে না, জাস্ট এখানে লিখতে হবে তার বৈমাত্রের ভাই ডাক্তার। সাবধানপূর্বক চলবে, এই মানে বাক্য আসলে মানুষ এইভাবে বলে না যে সাবধানপূর্বক চলবে, জাস্ট আমরা বলে থাকি যে সাবধানে চলবে বা সাবধানে চলো, এরকমভাবে আমরা বলে থাকি আর কি। সো এইভাবেই হবে। তারপরে 3 নম্বর বাক্য দেখো, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। এই উপরোক্ত বানানটা হচ্ছে ভুল আছে, এটা হবে হচ্ছে ভুল আছে বানানটা, দেন হচ্ছে এই সেন্টেন্স এইভাবে হবে না, এটা হবে হচ্ছে উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। হসু প অন্তুস্ত জয় হুসু রেপ কয়ে তয়ে যুক্ত, উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। আপনি সপরিবারে আমন্ত্রিত, এই সপরিবারের বাক্য এর আগে অনেকবার আমরা বলছি, এটা হবে হচ্ছে আপনি সপরিবারে আমন্ত্রিত। এই বানানটা ভুল আছে আর কি, দন্তে শয় বয় হবে না। বাক্যটির উৎকর্ষতা, উৎকর্ষতা হবে না, এটা হবে হচ্ছে বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়। কুপুরুষের মতো কথা বলছো কেন, এটা কুপুরুষ হবে না, হবে হচ্ছে কাপুরুষ। তারপরে আছে হচ্ছে বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে। এটা হবে হচ্ছে বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। তৎকালীন সময়ে তার ভূমিকা আলোচিত হয়। এটা হবে হচ্ছে মানে এমনিতেই তৎকালীন বলছে, তারপরে আবার সময়ে বলছে। সো এইভাবে হচ্ছে বলার দরকার নাই। তৎকালীন মানে কি, তৎকালীন মানে হচ্ছে পূর্বের সময়কে বোঝাচ্ছে বা পুরনো দিনকে বোঝাচ্ছে আর কি। এই জন্য সময় আনার দরকার নাই, জাস্ট এইভাবে লিখলেই হয়ে যাবে যে তৎকালীন তার ভূমিকা সমালোচিত হয়। ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে ময়মনসিংহের দেখবো হচ্ছে 22 বোর্ড। এখানে আছে সে শিরোপীড়ায় ভুগছে, এখানে বানানটা ভুল আছে, এটা হবে তিনি, তিনি শিরোপীড়ায় ভুগছে। তালবু শয় হিসি র আবিসর্গ পয়ে দীর্ঘি ডাইবন্ড রয় আকার অন্তুস্ত, শিরোপীড়ায় ভুগছেন, এরকম হবে। আমি সাক্ষী দিচ্ছি হবে না, হবে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি। সকল মানুষের, এখানে 2 বার বহুবচন হয়েছে, সকল আবার মানুষের, এটা হবে হচ্ছে সকল মানুষ ভুল করে থাকে। অতি লোভে গরিব নষ্ট, এটা একটা প্রবাদ বাক্য, এটা হবে হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। তাহার সাথে আমার সখ্যতা রয়েছে, এটা সাধুচলিতর মিশ্রণ আছে, এটা হবে হচ্ছে তার সাথে। ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করিল, এটা সাধুচলিতর মিশ্রণ আছে এটাও, এটা হবে হচ্ছে ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো।
তিনি আরোগ্য হয়েছেন, এটা হবে হচ্ছে তিনি আরোগ্য লাভ করেছেন, তার মানে কি সে হচ্ছে সুস্থ হয়ে গেছেন। তিনি সপরিবারে, এটা অনেকবারই বলা হয়েছে, এটা বানানটা ভুল আছে, জাস্ট হবে হচ্ছে তিনি তন্তে স প রয় হিসি বয় আকার রয় একার সপরিবারে ঢাকায় থাকেন। এবার আমরা দেখব হচ্ছে রাজশাহী বোর্ড 2022-এ 1 নম্বরে আছে তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি। এটা একটা ভুল বাক্য, এটা হবে হচ্ছে তাকে দেখে আমি আশ্চর্যজনিত হয়েছি। বিধি লঙ্ঘন হয়েছে, এটা বিধি লঙ্ঘন হবে না, এটা হবে বিধি লঙ্ঘিত হয়েছে। চোখে হলদে ফুল দেখছি, এটা একটা প্রবাদ বাক্য কিন্তু ভুলভাবে দেওয়া আছে, এটা হবে চোখে সর্ষে ফুল দেখছি। একথা প্রমাণ হয়েছে হবে না, হবে হচ্ছে একথা প্রমাণিত হয়েছে। তিনি সপরিবারে, এটা বানান ভুল আছে, এটা আগে অনেকবার বলছে, এই বাক্যটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার পানিতে সমাধি হয়েছে, এই বাক্য এইভাবে হবে না, তা হবে হচ্ছে তার সলিল সমাধি হয়েছে। দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছ্রতা সাধন দরকার, এটা বানানটা ভুল আছে, এই যে কৃচ্ছ্রতা বানান হবে রি ফালা চয়েস হয়ে জ ফালা যুক্ত সাধন দরকার, এরকম। উপরোক্ত হবে না, হবে হচ্ছে উপযুক্ত। তারপরে আমরা দেখব হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 অন্ন ভানে প্রতি ঘরে ঘরে হাহাকার, এটা এমনিতেই প্রতি ব্যবহার করা হয়েছে, প্রতি মানে কি সব কিছুকে মানে প্রত্যেকজনকে বোঝানো হচ্ছে আর কি, তারপরে আবার ঘরে ঘরে ব্যবহার করা হয়েছে, সো এটা বহু বচনই বলা যায়, এটা হবে হচ্ছে অন্ন ভানে ঘরে ঘরে হাহাকার বা অন্ন ভানে প্রতি ঘরে হাহাকার, এভাবেও দেওয়া যাবে। তবে আমি এর আগে বলছি অনেকবার যে বইয়ে যেভাবে আছে ওইভাবে দেওয়ারই চেষ্টা করবা। অনেক স্যার হচ্ছে জাস্ট এই বইগুলো ফলো করে বা বইয়ে যেভাবে আছে ওইভাবে দেখে হচ্ছে মার্কগুলো দিয়ে থাকে আর কি, ঠিক আছে। আবার যে টিচারগুলো অনেক জানে তারা হচ্ছে মানে একদম হইলেই তোমাকে নাম্বার দিয়ে দিবে আর কি। আর একটা বাক্য বিভিন্নভাবে শুদ্ধ করা যায়, তারপরে যখন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স করবা তোমরা, লাইক হচ্ছে যে বাক্যতত্ত্ব আছে বা বাক্য রূপান্তর, ওই বাক্যগুলো অনেকভাবে করা যায়, ঠিক। তারপরে দেখো হচ্ছে অপরাহ্ন লিখতে অনেকে ভুল করে, এটা বানানটা ভুল আছে, এটা হয়ের পেটে দন্তন্য হবে না, হবে হচ্ছে হয়ের নিচে। আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত, এটা হবে আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা হবে না, কার্পণ্য হবে, কার্পণ্য অনুচিত। এটা লজ্জাস্কর ব্যাপার, এটা বানানটা ভুল আছে, এটা হবে লজ্জাকর ব্যাপার, এটা লজ্জাকার ব্যাপার। বিদ্বান বানানটা ভুল আছে, নিরোগী লোক আসলে সুখী, এটা হবে নিরোগী হবে না, আর নিরোগ লোক, ঠিক আছে, যাদের হচ্ছে রোগ বালাই নাই তারা হচ্ছে সুখী। সব ছাত্ররা, এটা অনেকবারই বলা হয়েছে, এটা হবে সব ছাত্র উপস্থিত আছে। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এটা অনেকবার বলা হয়েছে, এটা হবে হচ্ছে বাংলাদেশ একটি উন্নয়নশীল। এক পৌষে শীত যায় না, এটা একটা প্রবাদ বাক্য, এটা হবে হচ্ছে এক মাঘে শীত যায় না। ঘটনাটি অত্যন্ত লজ্জাকর, এটা হবে ঘটনাটি অত্যন্ত, ঘটনাটি অত্যন্তই, অত্যন্ত বানানটা ভুল আছে, এখানে দেখো তয় জফল আকার আছে কিন্তু আকার হবে না। শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন, এটা হবে হচ্ছে শিক্ষক অন্যান্য বিষয়সমূহের না, বিষয়ের আলোচনা করলেন। তিনি বাঙালি সর্বশ্রেষ্ঠ সন্তান, তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ মানেই তো হচ্ছে মানে একদম শ্রেষ্ঠত্বর বোঝাচ্ছে, আবার এরকম স্পেসিফিকলি বলার দরকার নেই যে সর্বশ্রেষ্ঠ সন্তান, জাস্ট এইভাবে লিখলে হয়ে যাবে তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান। এখানে খাঁটি গরুর, এটা হবে না, এখানে হবে হচ্ছে গরুর খাঁটি দুধ। আমার বাড়ি ঢাকা নয় ময়মনসিংহ, ময়মনসিংহ হবে না, হবে হচ্ছে ময়মনসিংহে। এই তো উপরোক্ত বানানটি ভুল আছে, এই তো এইভাবে হচ্ছে ছোট ছোট ভুল থাকবে। বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আর হচ্ছে আমাদের সাজেশনটা নাও, সাজেশনে ভালোভাবে দেওয়া আছে, সাজেশনটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার নতুন করে এই বোর্ড প্রশ্ন বই টই পড়া লাগবে না, শুধু সাজেশন পড়লে হয়ে যাবে আর কি, ঠিক আছে। 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 কমন পাওয়া সম্ভব। আর সাজেশন পিডিএফ হচ্ছে তোমার মানে পিডিএফ আকারেই দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, বেশি না, মাত্র 99 টাকা সেন্ড মানি দিলেই সব কিছু হয়ে যাবে। 23 সালে এই সাজেশন থেকে প্রায় প্রত্যেক বোর্ডে অ্যাভারেজে হচ্ছে এইগুলো 8টার মধ্যে 8টা বাক্য, 8টা শব্দের মধ্যে 7টা 6টা এরকম করে কমন ছিল, বা কোনো কোনো বোর্ডে একদম 100%ই কমন ছিল। তো তোমরা হচ্ছে এই সাজেশনটা কালেক্ট করে নাও, পরীক্ষা দিলে বুঝতে পারবা যে ভাইয়ের সাজেশনটা আসলে কতটা কার্যকরী ছিল। যারা টেস্টের আগে নিয়েছিল তাদের হচ্ছে টেস্টে 100%ই কমন পাইছে, ঠিক আছে। এই তো, আর সাজেশনের হচ্ছে নমুনা এখানে দেওয়া থাকবে, মানে ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিবনি অথবা কমেন্টে দিয়ে দিবনি, তোমরা একটু দেখে নিও সাজেশনটা কীভাবে আসলে থাকবে। আর এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট সাবস্ক্রাইব করবাই, ঠিক আছে। আমি
বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, ইভেন হচ্ছে আইসিটি আর্টসের যতগুলো সাবজেক্ট আছে এই সবগুলো সাবজেক্টেরই সাজেশন এই চ্যানেলে আপলোড করব। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকা বেল বাটনটি ওয়াল করে দিবা বা ওয়ান করে দিবা, যেটাই বলো না কেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।